তাই আমি শুধু একটা টব আমার পরিষ্কার করি। প্রিয় দর্শক, আপনার কি এর চেয়ে বেশি থানকুনি পাতা প্রয়োজন আছে একবেলা খাওয়ার জন্য? আমার মনে হয় না আপনার এর চেয়ে বেশি থানকুনি পাতার প্রয়োজন। তো প্রিয় দর্শক, আপনি কিন্তু চাইলে এইভাবে আপনি আপনার টবে, আপনার ছাদ বাগানের টবে কিংবা আপনার বারান্দার যে টবগুলি আছে, এই টবগুলিতে ফুলের এবং ফলের চাষের পাশাপাশি আপনি কিন্তু থানকুনির চাষটাও করতে পারেন। তবে প্রিয় দর্শক, এই থানকুনি টবের মধ্যে আপনি যখন থানকুনির চাষ করবেন তখন থানকুনি গাছটা কিন্তু, এই গাছগুলি কিন্তু আপনার টবের গাছটার ক্ষতি করতে পারে। এই ক্ষতি রোধে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা নিয়েই আজকে আলোচনা। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন। আপনারা দেখছেন এই যে থানকুনি পাতাটা, এই থানকুনি পাতাটা প্রিয় দর্শক দেখেন চতুর্দিকে এই যে রক টক দিয়ে মানে এটা পুরা ভরে গেছে। তো আপনারা যদি এইভাবে থানকুনি পাতা করেন তাহলে যে বিষয়টা হবে, এই যে গাছের গোড়াগুলো, এই যে প্রত্যেকটা গাছের গোড়া মানে ডেকে যাবে। আর গাছের গোড়াগুলি ডেকে দেওয়া আদৌ ঠিক নয়। এই জন্য আপনারা যে জিনিসটা করবেন, থানকুনি গাছটাকে কখনো জাকড়া হতে দিবেন না। আমি এখানে অনেকগুলি গাছকে পরিষ্কার করে দিয়েছি। যদি সবগুলি গাছ পরিষ্কার করার বিষয়টা যদি আপনাদেরকে দেখাতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 3টা থানকুনি গাছ রেখেছি। এই 3টা থানকুনি গাছ আমি কিভাবে পরিষ্কার করব সেটা এখন আমি দেখাই। দেখেন এখানে যে এই গাছটা আছে প্রিয় দর্শক, এখানে দেখেন একটা শিকড় দিয়েছে, এই দেখছেন প্রিয় দর্শক। এইগুলি আপনারা সব সময় ছেটে ছেটে রাখবেন। তাহলে এই এই ডালগুলি যেমন, এই ডালগুলি যেমন আপনার এই গাছের শক্তিটা খেতে পারবে না, তেমনি এই গাছটা পুরো শক্তিটা কিন্তু এখান থেকে নিবে এবং নতুন করে যে পাতাগুলি গজাবে এই পাতাগুলি সুন্দর এবং খুব মোটা হয়ে মানে গজাবে এবং এই পাতাগুলি খুব খাবার পাবে এবং দেখবেন খুব তাড়াতাড়ি বড় বড় মানে পাতা মেলবে। প্রিয় দর্শক, এইভাবে আপনারা এই থানকুনি গাছগুলি কেটে দিবেন। কখনো এই থানকুনি গাছ আপনারা জাকড়া করবেন না। এখানে একটা থানকুনি গাছ রাখলাম এইভাবে প্রিয় দর্শক, আপনারা এই থানকুনি গাছগুলিকে কেটে কেটে পাতলা করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, একদিকে যেমন আপনার এই থানকুনি গাছগুলিও ভালো হবে, বেশি ডালপালা না থাকার কারণে এই থানকুনি গাছগুলি যেমন মানে মোটা মোটা মানে ডগা ছাড়বে এবং পরবর্তীতে যেই মানে ঢালটা মেলবে বা যে ডগাটা বা পাতাটা মেলবে, এই পাতাটা যেমন মোটা হবে এবং সুন্দর হবে। অন্যদিক অন্যদিকে প্রিয় দর্শক, আপনার এই যে গাছগুলি আছে, এই যে এখানে 3টা গাছ আছে, এই যে এইগুলি হচ্ছে আপনার প্রিয় দর্শক এই বরবটি গাছ। আর বিশেষ করে প্রিয় দর্শক, বরবটি গাছ না, যে কোনো গাছ আপনারা এই টবে কিংবা বস্তায় লাগাবেন। আপনারা এই যে দেখেন আমি থেকে কোনো ডালা কিন্তু এখানে রাখিনি প্রিয় দর্শক। আপনারা দেখেন, আপনারা এইভাবে গোড়ার যে পাতাগুলি আছে এই পাতাগুলি ছেটে অন্তত এই গোড়াটাকে প্রিয় দর্শক আপনারা পরিষ্কার রাখবেন, যেন এখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস লাগতে পারে। এই থানকুনি পাতা যদি আপনারা কেটে না দেন তাহলে থানকুনি পাতাটা আপনার গাছকে কীরকম ক্ষতি করতে পারে সেটা দেখানোর জন্য আমি এই টবটা রেখেছি। প্রিয় দর্শক, যদিও এটা ড্রাগন গাছ, এই জন্য আমি এই রিস্কটা নিয়েছি। যদি এটা ড্রাগন গাছ ছাড়া অন্য গাছ হলে কিন্তু আপনাকে দেখার জন্য এই রিস্কটা আমি কোনো নিতাম না। আপনারা এখানে কোনোভাবেই মাটিটাকে আমি টাচ করতেছি না। তার মানে কি প্রিয় দর্শক, এই মাটিতে কিন্তু আমার কোনো রকম আলো পৌঁছাচ্ছে না এবং এই মাটিতে কিন্তু কোনো রকম বাতাস পৌঁছাচ্ছে না। এই জন্য প্রিয় দর্শক, সবসময় আপনারা এই থানকুনি গাছগুলি এই যে দেখেন, এই যে
এই যে লতাগুলি, এই লতাগুলি আপনার কোনো কাজেই আসবে না। ঠিক আছে, এই লতাগুলি আপনার থানকুনি গাছটাকে যেমন নষ্ট করতেছে, তেমনি এই লতাগুলি বেশি পরিমাণে হয়ে যাওয়ার কারণে মাটি থেকে কিন্তু প্রিয় দর্শক খাবারটাও খেয়ে ফেলছে। একদিকে যেমন আপনার গাছ বাতাস পাচ্ছে না, আরেকদিকে আপনার গাছের যে শক্তি, আপনার গাছের যে খাবার, এইগুলি কিন্তু এই থানকুনি পাতাগুলি খেয়ে ফেলছে। তো এখন যদি আপনি এই থানকুনি পাতাগুলিকে ছেঁটে ছেঁটে ছোটো করে রাখতেন, তাহলে কিন্তু খাবারের যে বিষয়টা, এই খাবারের বিষয়টা এখন যেইভাবে খাবারটা খাচ্ছে, ওইভাবে কিন্তু খাবারটা খেতে পারতো না। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।